প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ইশারা স্টাডি টেবিল থেকে স্পতার প্রাপ্তি বলছি। আজকে তোমাদের সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই নিয়ে কথা বলবো। চলো আমরা ভিডিওটি শুরু করি। আমরা কিন্তু দ্বিতীয় অভিজ্ঞতায় ছিলাম। দ্বিতীয় অভিজ্ঞতার চতুর্থ সেশন। এখানে হচ্ছে তোমার একটা ছক আছে, এটা আমাদের পূরণ করতে হবে। এখানে দেখো কি বলা আছে, যে কাজে প্রয়োজন, মানে চুলায় রান্না করতে আমার কি কি ধরনের হচ্ছে আমরা জিনিসপত্র ব্যবহার করি, কি কি কাজে আমাদের দরকার হয়। আচ্ছা, ধাতু বা অধাতু কোনটা বেশি তোমার হচ্ছে উপযোগী? আচ্ছা, চুলায় হচ্ছে তোমার রান্না করতে যদি মাটির হাঁড়ি দেয়, সেটা কিন্তু অধাতু, সেটা উপযোগী হবে না। কারণ মাটির হাঁড়িতে তোমার অনেক বেশি সময় লাগে রান্না করতে, কারণ মাটির হাঁড়ি অধাতু হওয়ায় তোমার তাপ ধরে রাখতে পারে না, তাপ ধারণ ক্ষমতা কম থাকে। তারপর স্টিলের হাঁড়ি, লোহার কড়াই, অ্যালুমিনিয়ামের ফ্রাই প্যান, টিনের পাত্র, এরা সবই ধাতু এবং উপযোগী। কারণ এটা দিয়ে তুমি যদি চুলায় রান্না করো, এই ধাতু সম্বলিত এই আসবাবগুলা বা হচ্ছে তোমার রান্নার কাজে ব্যবহারকৃত এই জিনিসগুলা, তাহলে তোমার বেশি সময় বাঁচবে এবং হচ্ছে সুন্দর রান্না হবে। তারপরে হচ্ছে 26 নম্বর পৃষ্ঠায় যে ছকটা আছে, বিভিন্ন পদার্থ দেয়া আছে এবং এর স্বাভাবিক তাপমাত্রায় কি, আগুনে জ্বলে নাকি জ্বলে না, এবং অন্যান্য বৈশিষ্ট্য থেকে থাকলে সেটা, মানে হচ্ছে স্বাদ, গন্ধ, বর্ণ আছে নাকি নেই। পানি, পানি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় তরল, আগুনে জ্বলে না, অন্যান্য বৈশিষ্ট্য নেই। হাইড্রোজেন স্বাভাবিক তাপমাত্রায় বায়বীয়, অক্সিজেনও বায়বীয়, আগুনে এরা জ্বলে, অন্যান্য বৈশিষ্ট্য নেই। কার্বন ডাইঅক্সাইডও বায়বীয়, অন্যান্য বৈশিষ্ট্য নেই, আগুনেও জ্বলে না। শুধুমাত্র কার্বন কঠিন, স্বাভাবিক তাপমাত্রা এবং আগুনে জ্বলে, অন্যান্য বৈশিষ্ট্য আছে। আচ্ছা, অক্সিজেন একটা রিপিটেড হয়েছে, এটা না লিখলেও চলবে। হাইড্রোজেন আর অক্সিজেন এরা হচ্ছে আগুনে জ্বলে, কিন্তু এদের দ্বারাই পানি তৈরি হওয়া সত্ত্বেও পানি কেন আগুনে জ্বলে না, আগুন নিভাতে কেন সাহায্য করে? কারণ 2 মোল তোমার হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন মিলে পানি গঠিত হয়। পানি স্বাভাবিক তাপমাত্রায় হচ্ছে তরল, এই জন্যই কিন্তু পানি কি আগুনে জ্বলবে না। তার পরবর্তী পৃষ্ঠায় এখানে পদার্থের নাম পানি, যেটা কিনা আমরা জেনেছি তরল এবং এটার কোনো বৈশিষ্ট্য নাই। এখন আমরা যে কোনো একটা উপাদান নিব, লবণ বা চিনি। লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, চিনি হচ্ছে একটা হাইড্রোকার্বন C12H22O11 হচ্ছে চিনির সংকেত। তাহলে চিনি যদি নেই, তাহলে পানির সাথে যদি আমরা চিনি মিশাই, শরবত তৈরি করি, সেটাও কিন্তু কি আগুন নিয়ে পরীক্ষা করলে সেটাও জ্বলবে না। কারণ চিনির সাথে আমি পানি মিশ্রিত করলে সেটাও এক ধরনের তরলই হবে এবং সেখানে কোনো প্রভাব বিস্তার করবে না, এজন্য আগুন জ্বলবে না। আচ্ছা, অন্যান্য বৈশিষ্ট্য আছে, চিনির স্বাদ, গন্ধ, বর্ণ আছে। তারপরে হচ্ছে পানি লবণ যদি মিশ্রণটা শরবত তৈরি করি, সেটা অবশ্যই তরল হবে, সেটা স্বাদ আছে, বর্ণ কিছুটা গাঢ় হয়ে যাবে, বর্ণ পরিবর্তিত হবে। তাহলে এই হচ্ছে আমার এই সেশনের কথাবার্তা। এরপরে হচ্ছে অষ্টম সেশনে যা যা আছে সেগুলো আমাদের পরীক্ষা করে তারপরে এখানে লিখতে হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে পরবর্তী সেশনগুলো আলোচনা করার চেষ্টা করব। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি।